সতর্ক করে দেওয়া হলো সবাইকে এবং সবাইকে সতর্ক করছি। পরবর্তীতে যদি এই অঞ্চলের কেউ এই ধরনের জাল, নিষিদ্ধ জাল ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা এবং জেল প্রদান করতে বাধ্য হব। এই এলাকার আমাদের এই এলাকাতে এই যে সুন্দরটা একটা কাজ হয়েছে, এটার জন্য নদীর মাছ আমরা কিনে খেতে পারি না, তাকে আমরা সর্বিক সহায়তা করবো। আমি প্রথমে এইখানকার এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হঠাৎ করে এইদিকে একটা দাপ্তরিক কাজে যাচ্ছিলাম, বলেছেন যে এটা নিষিদ্ধ জাল। বলতে আমি একজন কৃষক ভাইকে দেখেছি, উনি কিন্তু এসেছেন এবং পরবর্তীতে আরও অনেক লোকজন এসেছেন। এখন অলরেডি আমাদের মৎস্য মধ্যে বলেছেন এটা কিন্তু সরকার থেকে নিষিদ্ধ, এটা ব্যবহার, বিপণন সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা অলরেডি আজকে প্রায় কত হবে 7-8টা জাল আমরা করেছি। এখন আমার এটা কিন্তু মোবাইল কোর্ট না, এটা আমরা অভিযান পরিচালনা করছি। এখন আমি আমাদের সব ভিতরে সচেতন, শুধুমাত্র মোবাইল বলেন বা অভিযান করে এটা নির্মূল করা সম্ভব। আমার এখানে অনেক কৃষক ভাইরা আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে এই ধরেন এই যে বিলের মাছ, এগুলো কিন্তু এই এলাকার লোকজনই খাবে। এই যে জাল ব্যবহার করার কারণে এটা হচ্ছে জাল ব্যবহার কারণে এখানে কিন্তু ছোট মাছ বলেন, দেশীয় মাছ বলেন, পুরো কিছু থাকে না, সব ভিতরে কেটে কিছু সব বলেন, ব্যাং বলেন, সব কেটে এমন কোনো জিনিস নেই যেটা যায় না, মারা যাচ্ছে। আমাদের অলরেডি আমাদের দেশীয় মাছে আমরা কমে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা সবাই এটা সচেতন হব, এই জাল ব্যবহার থেকে নিরুৎসাহিত করবো এবং ব্যবহার করবো না। এবং আজকে এটা এখানে অভিযান করতে যদি আমরা পরিস্থিতি হয় তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা হবে। এখানে কিন্তু মোবাইল কোর্ট করারও বিধান আছে, জরিমানা, জেলেরও বিধান আছে। তো আমরা প্রাথমিক স্টেজে তাদেরকে সতর্ক করতে চাই যে আমরা এটা ব্যবহার করবো না, বিরত থাকবেন। আমরা অন্যান্য যে পদ্ধতি সেই পদ্ধতি আপনারা মাছগুলো মারবেন, মাছগুলো খাবেন, এই মাছগুলো আপনারাই খাবেন। ধন্যবাদ আপনাদেরকে। অবশেষে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার অবৈধ জালগুলো আস্তে আস্তে জড়ো করা হচ্ছে। আর এইভাবে অভিযান চালিয়ে জালগুলোকে একসঙ্গে করে পুড়িয়ে দেওয়া হবে। তাই আদিতমারের অনুসার এই জালগুলোকে অভিযান চালিয়ে একত্র করে এই যে দেখতেছেন সবগুলো জাল একত্রিত করা হচ্ছে। এভাবে একত্রিত করে যদি সব জায়গায় অভিযান চালানো হয় তাহলে এই অবৈধ জালগুলোকে নিধন করা সম্ভব। তারপরেও বিশেষ করে এই জাল তৈরির কারখানাগুলো বা এই জাল যেখানে উৎপাদন করা হয় এগুলোকেই বন্ধ করতে হবে। তা না হলে এভাবে যতই জাল ধ্বংস করা হোক, দেখা যাচ্ছে যে আবারও পুনরায় তারা জাল কিনে নিয়ে এসে আবারও তারা মাছ মারবে। তো তাই বিশেষ করে এই ধরনের অভিযানের পাশাপাশি কোম্পানিগুলোতেও অভিযান চালাতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে জালগুলো একসঙ্গে করা হচ্ছে। তো এভাবে একসঙ্গে করার পর সবগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই যে দেখতেছেন সবগুলো জাল একসঙ্গে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে বড় কমলাবাড়ি, কন্যাহারা ব্রিজ, কুমিরঘাট, আদিতমারি, লালমনিরহাটে এই অভিযানটি পরিচালনা করা হয়। ধন্যবাদ প্রশাসনকে এত সুন্দর একটি অভিযান পরিচালনা করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ দেখার জন্য আসছে।